নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি। সকলকে কাকদ্বীপ টিভিতে স্বাগত এবং প্রীতি এবং শুভেচ্ছা জানাই। একটি ভিডিও দর্শক আপনাদের দেখাবো, তারপরে পরবর্তী বিশ্লেষণে অবশ্যই যাবো। ভিডিওটা দেখুন। গতকাল রামনবমীর উৎসবে বিভিন্ন পশ্চিমবঙ্গ জুড়ে গোটা ভারত বিভিন্ন শোভাযাত্রা বিভিন্ন কিছু হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে, প্রচুর মানুষের সমাগম হয়েছে। একতা, রাম আমাদের মন চেতনায়, রাম আমাদের বিবেকে, এইটুকুকে পাথেয় করে সনাতনী মানুষজনা প্রচুর পরিমাণে এই মিছিলে সামিল হয়েছে। কিন্তু একটা আশ্চর্যকর জিনিস দেখা গেছে, বিগত অনেক বছর ধরে দেখে আসছি, রামনবমীর মিছিল হলেই সেখানে পাথরবাজি, বিভিন্ন রকম অশান্তি, বিভিন্ন কিছু লেগেই থাকতো। কিন্তু হঠাৎ এই 2025 সালে এসে একটিও ঘটনা ঘটেনি। কিন্তু কেন, কি কারণে হলো না? কারা লাগিয়ে দিত? কাদের সদিচ্ছার অভাবে এই ধরনের অপ্রীতিকর ঘটনাগুলো লেগে থাকতো? এটাও কিন্তু আমাদেরকে একটু বিশ্লেষণ করতে হবে। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এত র্যালি হয়েছে যে বিগত বছরগুলি থেকে আরো ব্যাপক হারে হয়েছে, তা সত্ত্বেও কিন্তু কোথাও কোনো রকম অশান্তি ছাড়াই নির্বিঘ্নে রামনবমীর শোভাযাত্রা পালিত হয়েছে। কিন্তু কেন একটা অপ্রীতিকর ঘটনা ঘটল? কোথা থেকে ইনভলভমেন্ট থাকতো এই রামনবমীর মিছিলে? পাথরবাজি, বিভিন্ন রকম সমস্যা তৈরি করা, জটিলতা তৈরি করা, একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতো। কিন্তু গোটা পশ্চিমবঙ্গে একটিও ঘটনা ঘটলো না। কি সুন্দর সহাবস্থানের ভিত্তিতে এই উৎসবটা পালিত হয়ে গেল। এটাই কিন্তু গোটা রাজনৈতিক মহলকে অবাক করছে যে তবে কি কোথাও থেকে রামনবমী কেন্দ্র করে হিন্দুরা একত্র হতে পারে, এক জায়গায় আসতে পারে, তাদের মধ্যে সনাতনী চেতনা জাগ্রত হতে পারে, এটাকে বাধা বা প্রলম্বিত করার জন্যই কি এই ধরনের জিনিস হচ্ছিল? কিন্তু একটা জিনিস যদি আমরা লক্ষ্য করি, দেখব যেভাবে নির্বিঘ্নে পালিত হয়েছে, সুষ্ঠুতার সঙ্গে হয়েছে, এখানেই মানুষের মনে কিছুটা প্রশ্ন দেখা দিয়েছে যে যেভাবে অশান্তি এবং পাথরবাজি, বিভিন্ন রকম সমস্যাগুলো তৈরি হতো বা বিগত বছরগুলি হয়েছিল, এর কারণ কিন্তু অনেকটা সদিচ্ছা রয়েছে। কোনো মহল থেকে হয়তো চাওয়া হতো না যে রামনবমীর মিছিল বা রামনবমীর যে শোভাযাত্রা, রামনবমীর যে অনুষ্ঠানগুলো নির্বিঘ্নে হোক, এইরকম কিন্তু একটা ভাবনা, ন্যারেটিভ ভাবনা তৈরি করা হতো যে হলে মনে হয় অশান্তি হবে, তার কারণে অনুমতি দেওয়ার ক্ষেত্রে কিছুটা বিড়ম্বনা তৈরি হতো। সেই সঙ্গে আমরা আরেকটা জিনিস দেখলাম যে বর্তমান রাজ্যের শাসক দল তৃণমূলের পক্ষ থেকেও তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা নেত্রীরাও রামনবমীতে সামিল হয়েছে। যারা এক সময় বলতো রামনবমী বা রামের প্রচলন নাকি রাম নাকি বহিরাগত, উত্তর ভারতের কালচারকে আমাদের ইস্ট
এই উত্তর পূর্ব রাজ্যগুলিতে প্রচলন করা হচ্ছে। তাই তারা বিগত অনেক বছরগুলিতে সামিল হতো না। কিন্তু কি এমন হলো, কি এমন বাধ্যবাধকতা তৈরি হলো, যার কারণে রামনবমী মিছিলে তৃণমূলের নেতাকর্মীরাও হাঁটলেন, তারাও শোভাযাত্রায় অংশগ্রহণ করলেন, আলাদা পৃথক পৃথকভাবে শোভাযাত্রা হলো। আমরা রাম রাজত্বের কথা শুনেছিলাম, যেখানে সম্প্রীতির নজির, যেখানে শান্তির নজির, একজন শাসকের সঙ্গে একজন সাধারণ নাগরিকের যে মেলবন্ধন, যে সম্পর্ক, ভগবান রামের যে শাসক হিসাবে তার প্রজাদের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কই আমাদেরকে সনাতনের জাগরণের বা সনাতনের মহত্ব তা শেখায়। সেখান থেকে আজকের দিনে সেই শিক্ষাটি কি নিচ্ছে? আজকে যখন শাসক দলের অনেক নেতাকর্মীদেরকে আমরা দেখি, শতাব্দী রায় থেকে শুরু করে অনেকেই, তারা যখন মিছিলে হাঁটছে, শোভাযাত্রায় হাঁটছে, তখন মনে হয় যে আজকে রামনবমী কেন্দ্রিক তারা নামতে বাধ্য হলো কেন? অনেক আক্রমণাত্মক কিছু হয়েছিল, অনেক কথা বলা হয়েছিল, এগুলো বাইরের কালচার, উত্তর ভারতের কালচার, আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে। রাম আমাদের মননে। যে দুর্গাপূজা আমরা করি, তার অকাল বোধন যিনি করেছিলেন, তিনি সেই ভগবান শ্রী রামচন্দ্র। এটাকে কখনো আমরা অস্বীকার করতে পারি না। আজকের যে চেতনা দেখলাম, আজকের যে উদ্ভূততা দেখলাম, অবশ্যই বলে দেওয়া যায় আগামীতে কিন্তু কার বুকে কাঁপন ধরিয়ে দেবে সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার মতো র্যালি হয়েছে, শোভাযাত্রা হয়েছে, বিপুল উদ্দীপনা দেখা গেছে, বিপুলভাবে মানুষ পাশে দাঁড়িয়েছে এবং র্যালিতে অংশগ্রহণ করেছে। সিঁদুরে মেঘ দেখছে কারা? কমেন্ট বক্সে করে জানাবেন। কাদের বুক ধড়ফড়ানি বেড়ে গেছে, কারা শঙ্কিত হয়ে পড়েছে, আজ সনাতনে ঐক্যবদ্ধ হয়েছে, এটা দেখে ভালো লাগছে। তবে আগামীর কাছে প্রশ্ন, এই যে ঐক্যবদ্ধ সনাতনী সমাজ কালকের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দেখা গেছে, আজও দেখা যাবে অনেক জায়গায়, কার বুকে কাঁপন ধরালো? এইটুকু বলে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দর্শক, জয় হিন্দ।